দিদি রান্নাঘরে সবাইকে নমস্কার। কলার বড়া পিঠা তো যাও। পাকা কলার বড়া পিঠা কিভাবে তৈরি করছি অবশ্যই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আটাটা চেলে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। 2টা পাকা কলা নিয়ে নিচ্ছি। পৌনে 1 কাপ দিচ্ছি চিনি, বেশি মিষ্টি পছন্দ করলে 1 কাপ ব্যবহার করবেন। সামান্য পরিমাণে দিচ্ছি লবণ। এবার কলাটা ভালো করে মাখিয়ে নেব। কলা চিনি একসাথে মাখিয়ে নেব। কলা আটা আর চিনি একসাথে মাখিয়ে নিয়েছি, আলাদা করে আর কোনো রকম জলের প্রয়োজন হয়নি। আটা ও চিনির সাথে কলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একদম কোনো রকমের দানা দানা নেই। রান্নাটা আজ ওভেনেই করব, তাই ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 50 গ্রাম পরিমাণ তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওভেনের ফ্লেমটা লো থেকে জাস্ট একটু বেশি করে নিয়েছি। এবার মাখিয়ে নেওয়া ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটা লো থেকে জাস্ট একটু বেশি রেখে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমেও ভাজতে পারেন, কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না। হাই ফ্লেমে ভাজলে উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে ভাজাই হবে না। প্রথম 2 মিনিট ওভেনের আঁচ লো থেকে জাস্ট একটু বেশি রেখেই ভেজে তারপর প্রথমবার একবার উল্টে দেব। আমার মেয়ে পিঠা খাবে তাই বসে আছে। 2 মিনিট ভেজে নিয়েছি, এবার প্রথমবার একবার উল্টে দিচ্ছি। পিঠাগুলো খেতে একদম নরম, খেতে খুবই ভালো লাগে। এইভাবে 2 মিনিট পরে পরে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। আর বা পিঠাগুলিতে আমি কোনো রকম বেকিং পাউডার বা সোডা ব্যবহার করিনি, তাও কত সুন্দর ফুলে যাচ্ছে, তেলের পিঠার মতো না। টোটাল 8 মিনিট সময় নিয়ে আমি 2 দিকে উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই পিঠাগুলো আমি তেল ঝরাতে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের পিঠাগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। এটা করে পিঠা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় কড়াই দিয়ে একবারেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে ছোট কড়াই দিয়ে ভাজলে কম তেলেই সব পিঠা ভাজা হয়ে যায়। হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা ভেজে আপনাদের দেখাচ্ছি। এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আর খেতে ভালো হয়েছে, অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো লাগছে। তো এই ছিল আজকের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এরপর ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ